সারাদিন রোজা রাখার পর ইফতারে ক্লান্তি দূর করার জন্য আমাদের কিছু হেলদি ড্রিঙ্কস অথবা ডেজার্ট রাখা খুবই প্রয়োজন। তাই আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো খুবই হেলদি এবং রিফ্রেশিং সাবুদানা ফ্রুটস ডেজার্ট। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সাবুদানা এবং কিছু ফ্রুটস দিয়ে খুব সহজভাবেই এই ড্রিঙ্কসটি তৈরি করেছে। সারাদিন রোজা রাখার পর যখন আপনারা ইফতারে ড্রিঙ্কস বা ডেজার্টটা খাবেন, সারাদিনের ক্লান্তি এক নিমিষেই দূর হয়ে যাবে। এই সাবুদানা ফ্রুটস ডেজার্টটি শুধু যে হেলদি তা না, একই সঙ্গে রিফ্রেশিং এবং টেস্টিও। একদিন বানিয়ে খাওয়ার পরে মনে হবে প্রতিদিন ইফতারে এটা রাখা প্রয়োজন। চলুন তাহলে সহজেই রেসিপিটি দেখে আসি। বিসমিল্লাহ। ফার্স্টে একটি প্যানে নিয়ে নিচ্ছি 1 লিটার লিকুইড দুধ। আপনারা ডেজার্টটা বেশি পরিমাণে তৈরি করতে চাইলে দুধের পরিমাণটা বাড়িয়ে দিবেন। তবে 1 লিটার দুধ দিয়ে আপনারা 5 থেকে 6 জনকে অনায়াসে এই ডেজার্টটি সার্ভ করতে পারবেন। এবার দুধটা নেড়ে চেড়ে জাল করে আমি দুধের মধ্যে একটি বলক উঠিয়ে নিচ্ছি। বলক আসার পর দুধে দিয়ে দিচ্ছি 1/2 কাপ কনডেন্স মিল্ক। এতে করে দুধের স্বাদটাও অনেকটা বেড়ে যাবে এবং মিষ্টির ব্যালেন্সটাও একদম লেভেলে চলে আসবে। এখানে কনডেন্স মিল্ক না ব্যবহার করতে চাইলে অবশ্যই আপনারা চিনি ব্যবহার করবেন। আর আমি যে পরিমাণে কনডেন্স মিল্ক এখানে ব্যবহার করেছি, এটা একদম পারফেক্ট একটা সুইটনেস দিয়েছে। আর এই ডেজার্টে আমি যে ফ্রুটসগুলো ব্যবহার করব ওইগুলো কিন্তু মিষ্টি, যার কারণে এখানে আর বেশি মিষ্টি অ্যাড করার প্রয়োজন নেই। এবার এখানে 1/2 কাপ পানিতে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এই মিশ্রণটি আমি সরাসরি দুধের মধ্যে ঢেলে দিচ্ছি এবং দুধে ঢেলে দেওয়ার সঙ্গে সঙ্গে এটাকে নেড়েচেড়ে দিতে হবে, এছাড়া কর্নফ্লাওয়ারের মিশ্রণটা কিন্তু দলা বেঁধে যেতে পারে। কিছুক্ষণের মধ্যেই দুধটা আগের তুলনায় কিছুটা ঘন হয়ে আসবে। এই দুধটা জাল করে আর বেশি ঘন করব না, এই থিকনেসটা একদম পারফেক্ট আছে। দুধটা চুলা থেকে নামিয়ে এক সাইডে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য, অথবা আপনারা নর্মাল ফ্রিজে রেখেও ঠান্ডা করে নিতে পারেন। এইদিকে সাবুদানা সেদ্ধ করার জন্য চুলায় একটি হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণে পানি ফুটতে দিয়েছিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ সাবুদানা। সাবুদানাগুলো সেদ্ধ করার জন্য পানির পরিমাণটা একটু বাড়িয়েই দিতে হবে। সাবুদানাগুলো দিয়ে সঙ্গে সঙ্গেই নেড়ে চেড়ে দিচ্ছি, এছাড়া সাবুদানাগুলো দলা বেঁধে যেতে পারে। এবারে অনবরত নেড়ে চেড়ে সাবুদানাগুলোকে সেদ্ধ করে নিব। এগুলো সেদ্ধ হতে প্রায় 15 মিনিটের মতো সময় লাগবে। কিভাবে বুঝবেন সাবুদানাগুলো সেদ্ধ হয়েছে কিনা? সাবুদানার গাগুলো একদম স্বচ্ছ হয়ে যাবে এবং ভেতরে সামান্য একটু সাদা অংশ থেকে যাবে। ঠিক এই পর্যায়ে আসলেই বুঝতে হবে সাবুদানাগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। এবার এগুলো চুলা থেকে নামিয়ে একটি স্ট্রেনারে ছেঁকে নিচ্ছি এবং সঙ্গে সঙ্গে ঠান্ডা পানি দিয়ে সাবুদানাগুলোকে ধুয়ে নিচ্ছি। এতে করে সাবুদানার আঠালো ভাবটা চলে গিয়ে সাবুদানাগুলো একদম ঝরঝরে হয়ে যাবে, একই সাথে সাবুদানাগুলো ঠান্ডাও হয়ে যাবে। ঠিক এরকমটা ঝরঝরে হবে যেমনটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। যদি সাবুদানাগুলো গরম থাকে অবশ্যই এগুলোকে ঠান্ডা করে নেবেন, তারপরে ডেজার্টটা তৈরি করবেন। এদিকে জাল করে রাখা দুধটাও অলরেডি ঠান্ডা হয়ে গেছে, আমি নর্মাল তাপমাত্রায় রেখেই ঠান্ডা করে নিয়েছি। আর আপনারা যদি ফ্রিজে রেখে ঠান্ডা করে নেন, ওই ক্ষেত্রে পরবর্তীতে ডেজার্টটা ফ্রিজে রাখার দরকার নেই, আপনারা সরাসরি ডেজার্টটা তৈরি করেই সার্ভ করতে পারবেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা সাবুদানাগুলো। নেড়েচেড়ে সাবুদানাগুলো দুধের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে দুধের বা সাবুদানার এই মিশ্রণটা দেখুন কতটা ইয়াম্মি লাগছে। আপনারা চাইলে কিন্তু এইভাবেও এটা খেতে পারেন, এটাও খেতে অনেক বেশি মজা লাগে। দুধ আর সাবুদানাগুলোকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে ফ্রুটস অ্যাড করে দিব। প্রথমেই দিয়ে দিচ্ছি একটি আপেলের অর্ধেক। আপেলটাকে আমি কুচি করে কেটে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি 1/2 গ্রিন অ্যাপেল, এগুলোকে আমি কুচি করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি সবুজ আঙুর, কালো আঙুর, এগুলোকেও আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি। আরও দিয়ে দিচ্ছি একটি ছোট সাইজের কমলা, কমলার কোয়াগুলোকে আমি আলাদা করে খুলে নিয়েছি। আরও দিচ্ছি 3 থেকে 4টি খেজুর, খেজুরগুলোকে আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি। 2টি দিয়ে দিচ্ছি স্ট্রবেরি, কুচি করে কেটে দিয়েছি। একটি আনারের হাফ অংশ আনার দানা এখানে দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ দিচ্ছি কাঠবাদাম কুচি, 1 টেবিল চামচ পেস্তা বাদাম কুচি। এইবারে সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আচ্ছা, আমি এখানে যে ফ্রুটসগুলো অ্যাড করলাম না, আপনাদেরও যে এগুলোই করতে হবে এমন কোনো ব্যাপার নেই। আপনাদের হাতের কাছে যে ফ্রুটসগুলো আছে আপনারা ওইগুলো দিয়ে এই ডেজার্টটা তৈরি করতে পারেন, অথবা আপনারা যে ফ্রুটসগুলো খেতে বেশি পছন্দ করেন সেগুলো দিয়েও এই ডেজার্টটা তৈরি করতে পারেন। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি একটি কলার হাফ অংশ। কলাটাকে আমি একদম পাতলা স্লাইস করে কেটে দিয়েছি। আবারও সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এইবার ডেজার্টের লুকস এবং টেক্সচারটা দেখুন কতটা লোভনীয় এবং কতটা ইয়াম্মি। ইফতারে যদি এত মজাদার ডেজার্ট পাওয়া যায় তাহলে কে না খুশি হবে বলেন।
প্রতিদিন ইফতারে একই ধরনের ভাজাভুজি না খেয়ে এরকম হেলদি কিছু ড্রিঙ্কস বা ডেজার্ট রাখতে পারেন, যেগুলো আমাদের স্বাস্থ্যের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। একই সাথে সারাদিন রোজা রাখার পর এই ড্রিঙ্কস বা ডেজার্টটি যখন খাবেন আপনি একদম রিফ্রেশ ফিল করবেন। এইভাবে ডেজার্টটি তৈরি করার পরে আপনারা নর্মাল ফ্রিজে রেখে দিবেন 1 থেকে 1.5 ঘন্টার জন্য। এরপরে নর্মাল ফ্রিজ থেকে বের করে ঠান্ডা ঠান্ডা সার্ভ করে নেবেন। খাওয়ার পরে দেখবেন কি যে প্রশান্তি। আর এই ড্রিঙ্কসটি কিন্তু একদিন তৈরি করে নর্মাল ফ্রিজে 2 থেকে 3 দিন পর্যন্ত রেখে খাওয়া যায়। তাই প্রতিদিন তৈরি করারও কোনো হ্যাসেল নেই, একদিন তৈরি করে 2-3 দিনের জন্য রেখে দিতে পারেন। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।